আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। এই সিয়াম ফরজের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার সমাজ বিনির্মাণের জন্য, তাকওয়ার গুণে গুণান্বিত মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ রমজান, এই সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে শুধু ব্যক্তি নয়, যে গোটা সমাজ একসাথে রোজা রাখবে। পৃথিবীর পশ্চিম দিকে, পূর্ব প্রান্ত, উত্তর দিকে, দক্ষিণ, সারা দুনিয়ার যেখানেই মুসলমান আছে সেখানে একসাথে রমজান মাসে রোজা রাখবে। একসাথে কেন রোজা রাখতে হবে? আল্লাহ তাআলা বলছেন আইয়ামুম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ হয় বা সফরে যায় তাহলে সে যতটা দিন রোজা রাখতে পারবে না সেটা গুনে গুনে পরবর্তীতে তাকে কজা করতে হবে। সফরে যদি না যায়, অসুস্থ যদি না হয়, তাহলে অবশ্যই এই মাসের রোজা রাখতে হবে একসাথে সবাইকে। একসাথে কেন রাখতে হবে? মুসলমানদের যে সমাজ, মুসলমানদের যেই রাষ্ট্র গঠিত হবে, এ রাষ্ট্রে একসাথে রোজার কর্মসূচি আল্লাহ তাআলা দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে সমাজটাকে আল্লাহ তাআলা একটি তাকওয়ার সমাজে আল্লাহ উন্নীত করতে চান। তাকওয়ার সমাজ কি? তাকওয়ার সমাজ হচ্ছে যে সমাজে আল্লাহর ভয় থাকবে, মানুষ মনে করবে যে আমি রাষ্ট্রের গোলাম নয়, আমি নেতার গোলাম নয়, আমি একমাত্র গোলাম হব আল্লাহ। আল্লাহ তাআলা আমার মালিক, আমি আল্লাহর গোলাম। যে দেশের মানুষ শুধু আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যে দেশের মানুষ চলবে, এমন একটি রাষ্ট্র আল্লাহ তাআলা গঠন করার জন্য এই রোজার কর্মসূচি দিয়েছেন। তারা দুনিয়ার আর কাউকে ভয় করবে না। তারা সার্বভৌমত্বের মালিক মনে করে একমাত্র আল্লাহকে, যে আল্লাহ সুপ্রিম অথরিটির মালিক, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তিনি কল্যাণ অকল্যাণের সমস্ত মালিক, তিনি আমার বাঁচাইতে পারেন, আমাকে ধ্বংস করতে পারেন, আমাকে নাজাত দিতে পারেন, আমাকে অসুখ দিতে পারেন, আমাকে মুক্তিদান করতে পারেন, তিনি আমার জীবনের সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিনকে এই জন্য আমরা সব কিছুর মালিক মনে করি এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তিনি আমার একমাত্র চূড়ান্ত মালিক। তাহলে যেই রাষ্ট্রের মালিক, যে দেশের মানুষ শুধু আল্লাহকে ভয় করবে, এই জাতের কিছু মানুষ আল্লাহ তাআলা তৈরি করতে চায় এবং সে ধরনের একটি সমাজ তৈরি করতে চায়। তাহলে ওই সমাজ তৈরি হলে লাভ কী হবে? মানুষ যদি আল্লাহকে ভয় করা শিখে, মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে, সেরকম একটি সমাজ যদি আমরা তৈরি করতে পারি তো কি লাভ হবে? লাভ হবে অনেক। সেই লাভগুলো গুনে গুনে শেষ করা যাবে না। এক নম্বর লাভ হবে, ওই সমাজটাতে কোনো ধরনের ক্রাইম থাকবে না, অপরাধ থাকবে না, কোনো ধরনের দুর্নীতি সেই সমাজে থাকবে না। যে সমাজটা হবে আপনার অপরাধ মুক্ত, অনাচার মুক্ত একটি সমাজ গঠিত হবে। ওই সমাজে কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ সন্ত্রাস করবে না, কেউ ওজনে কম দেবে না, কেউ আপনার অন্যজনের সম্মান নষ্ট করবে না, অন্যজনের জীবনহানি করবে না, অন্যজনের আপনার সম্পদ ছিনিয়ে নেবে না, ছিনতাই করবে না, হাইজ্যাক করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না। একটা সমাজ হয়ে যাবে, একটি নিরাপদ সমাজ পরিণত হয়ে যাবে সেই সমাজে। সেই সমাজটা আপনার সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। একজন মানুষ নির্বিঘ্নে ওই সমাজে চলতে পারবে। সে রাতের বেলায় দোয়ার খুলে ঘুমাইতে পারবে, সে দিনের বেলায় যেখানে যেখানে, দিন রাতে যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে। সেখানে চুরের, ডাকাতের, সন্ত্রাসের কোনো ভয় থাকবে না। একটি নিরাপদ সমাজ তৈরি হবে যদি সেই সমাজের মানুষ আল্লাহকে ভয় করে চলে। যেহেতু
আমি পুলিশকে ফাঁকি দিতে পারি, আমি আর্মিকে ফাঁকি দিতে পারি, আমি গোয়েন্দা বাহিনীকে ফাঁকি দিতে পারি, আমি আমার বসকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি কি দিতে পারি না, ফাঁকি দিতে পারি না। আমার আল্লাহ আমাকে দেখে না এমন কোনো সময় নাই। আমার আল্লাহ আমাকে আমার সম্পর্কে জানে না এমন কিছু বিষয় বাকি নাই। সব কিছু তিনি আমার নখদর্পণে, আমার সব কিছু তিনি জানেন। সে আল্লাহকে যদি আমি ভয় করে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয় মানুষকে অপরাধ শূন্য করবে, মানুষকে ক্রাইম মুক্ত করবে, ওই সমাজটাকে ক্রাইম মুক্ত করবে। সেজন্য যেখানে ইসলামের চর্চা সামান্যতম আছে, সেখানে আমরা দেখি যে জরিপ করা হয়েছে পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে সৌদি আরব, সেখানে ইসলামের সবগুলো কানুন সেখানে নাই, দুই একটা কানুন শুধু আছে। চুরি করলে আপনার হাত কেটে দেয়, বা সেখানে জানা করলে দূর্রা মারে, খুন করলে আপনাকে কেসাসে হত্যা করে। দুই একটা বিধান ইসলামের আছে। এই দুই একটা বিধানের কারণে পুরো সৌদি আরবে এক বছরে যত ক্রাইম হয়, পৃথিবীতে সবচেয়ে ক্রাইম মুক্ত এলাকা জরিপে দেখা গেছে যে সৌদি আরবে সবচেয়ে বেশি অপরাধ কম হয়। কেন কম হয়? যে সেখানে মানুষ এই আইনগুলো থাকার কারণে, সেখানে ইসলামের সামান্যতম চর্চার কারণে এই এলাকার মানুষগুলো অপরাধ থেকে মুক্ত আছে। আজকে দেখেন আফগানিস্তান, যেখানে ইসলামের কিছু রোল এখন অ্যাপ্লাই করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। রোল অ্যাপ্লাইয়ের কারণে যেখানে মাদকের স্বর্গরাজ্য ছিল, যেখানে পপি চাষ হতো, গোটা ওয়ার্ল্ডে যেখানে মদ সাপ্লাই দেওয়ার জন্য যত মদ তৈরি হতো, সব আফগানিস্তানে এই মদ তৈরির কারখানা ছিল। সেই পপি চাষ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার এসে। ইসলামের রাষ্ট্র হওয়ার পরে পপি চাষ বন্ধ করে দিয়েছে, মদ উৎপাদন বন্ধ হয়ে গেছে, মদ সেখানে নাই। আর মদ না থাকার কারণে সেখানে ক্রাইম বলতে গেলে এখন শূন্যের গোড়ায় চলে আসছে। এমন একটা অবস্থা যে সেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ, জানা, বেবিচার যত আছে সব সেখানে এমনভাবে হ্রাস পেয়েছে, যেটা অতীতে কোনোদিন কল্পনা করা যায়নি। এরকম একটি অবস্থানে আসার কারণ যে কয়েকটা বছর মাত্র ইসলামের চর্চা হয়েছে। আমরা হয়তো মুসলিম দেশ, আমরা কোটি কোটি মুসলমান, 92% মুসলমান আমরা এই দেশে থাকি, কিন্তু তারপরেও আমাদের দেশে ইসলামের আইন কানুন, ইসলামের চর্চা আমাদের দেশে, আমরা খুব আবেগী, আমরা খুব ধার্মিক বলে পরিচয় দিই, কিন্তু আসলে কিন্তু আমরা ইসলাম মানি না। আমরা এমনি সবাই ধর্মের জন্য, ইসলামের জন্য খুব সুখের পানি ঝরে। খবরের কথা বললে, আখরাতের কথা বললে মানুষ কাঁদে, ধর্মের কথা বললে মানুষ আবেগপ্রবণ হয়, কিন্তু ইসলাম মানে না। কোরআন তার পছন্দ হয় না, কোরআন তার কাছে গ্রহণযোগ্য নয়। সেই কারণে আজকে সমাজটা কীরকম অবস্থা হয়েছে, আজকের সমাজে কল্পনা করা যায় যে অপরাধগুলো এখন আমাদের সমাজে হচ্ছে। এই যে মাহে রমজানের মতো এই তো বরকতময়, এত পবিত্র মাসেও আজকে যতগুলো ক্রাইম আমরা দেখতে পাচ্ছি, খবরের কাগজ খুললেই, মিডিয়া ফেসবুক খুললেই দেখবেন যে শুধু সেই হাইজ্যাকের কথা, চাঁদাবাজির কথা, মাস্তানির কথা, ধর্ষণের কথা। এই যে আসিয়া কীভাবে নির্মমভাবে তাকে এই দুনিয়া থেকে এই অল্প এইটা কিশোরী একটা, তাকে কীভাবে যে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। এই যে অপরাধের যে স্বর্গ রাজ্য কায়েম হয়ে গেছে, সেটা হতে না হতেই 2 বছরের ক্লাস 2তে পড়ে এই শিশু এখন গতকাল ধর্ষিতা হয়েছে। কীরকমভাবে এই দেশটা যেন একটা ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। কে কাকে দর্শন করবে? বাবা তার মেয়েকে, শ্বশুর তার পুত্রবধূকে। কিভাবে যে কোনো কিছু বাদ নাই, একভাবে যে ধর্ষণ বেড়ে গেছে, এভাবে চুরি বেড়ে গেছে, এইভাবে খুন বেড়ে গেছে, এইভাবে ক্রাইম বেড়ে গেছে। তার কারণ কি? তার কারণ একটাই, যে মানুষ এখন আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। আল্লাহর ভয় থেকেই মানুষ এখন শূন্য। তাদের কাছে এখন টাকা বড়, তাদেরকে এখন টাকা দিয়ে কোটি কোটি টাকা, আমাদের ফেসিবাদী শক্তি এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্তমান এই অবস্থাটাকে চেঞ্জ করার জন্য, এই সরকারকে ফল করে দেওয়ার জন্য, এবং তারা যে সংস্কার করতেছে এই সংস্কার কার্যক্রমকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করেছে। তারা কিশোর গ্যাং তৈরি করেছে, এবং তারা এখানে বাংলাদেশে অনেকগুলো
আপনার টাকা খরচ করে তারা বিভিন্ন পয়েন্টে তারা লোক নিয়োগ দিয়েছে, তারা কিলার পার্টি গঠন করেছে, যারা আপনি দেখবেন যে কে কাকে মারছে আপনি ধরতে পারবেন না, মেরে গেছে। কেন? এই যে কিলার গ্রুপ তৈরি হয়েছে, হত্যাকারী গ্রুপ তৈরি হয়েছে, খুনিদের গ্রুপ তৈরি করা হয়েছে, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। এই টাকার সামনে এখন সে তার কাছে আর কিছুই বড় নয়। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের আপনার নিরাপত্তা, এগুলো তার কাছে কিছুই নয়, তার কাছে টাকাই বড়। একজন মানুষ যে টাকার সামনে কীভাবে যে বিক্রি হয়ে যেতে পারে, কীভাবে যে মানুষ হায়নার মতো এই কাজগুলো করতে পারে। আর কিছু মানুষ এমন ক্ষুধার্ত যে দীর্ঘদিন মনে হয় উপাস ছিল, যে এখন সে মনে করছে ক্ষমতা আমার হাতে আছে, এই জন্য সে এখন সুযোগ পাইলেই দোকানে ঢুকে মানুষকে চাঁদাবাজি করে, রাস্তায় চাঁদাবাজি করে, গাড়িতে চাঁদাবাজি করে, কোটি কোটি টাকা এই যে চাঁদার টাকাগুলো তোলা হচ্ছে, এগুলো কি সব মুসলমানরা করছে? সব তো আমার মতো আপনার মতো মুসলমান ধার্মিক মানুষ, যারা মসজিদে এসে টুপি দিয়ে হুজুরের সাথে বেশি নিজেকে দিনের আপনার বেশি অভিজ্ঞ, বেশি ধার্মিক পরিচয় দেয়, এই জাতের মানুষগুলোই তো আজকে চাঁদাবাজি করতেছে, এই জাতের মানুষগুলো আজকে মাস্তানি করতেছে। কেন করতেছে? যে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যে আল্লাহর কাছে এগুলোর হিসাব দিতে হবে। আপনি যে আরেকজনের টাকা জোর করে নিয়ে নিচ্ছেন, চাঁদাবাজি করছেন, আপনি কি মনে করেন আপনি বাঁচতে পারবেন? আপনার পকেটে যে আরেকজনের অন্যায়, এই যে অবৈধ টাকা জোর করে আপনি আরেকজনের টাকা কেটে নিয়েছেন, আপনি মনে করেন এগুলো খেতে পারবেন? আপনি পারবেন না। কিয়ামতের দিন আপনাকে কড়াই গণ্ডাইয়ের হক আপনাকে আদায় করতে হবে, এবং তার আপনার এই হকের কারণে আপনার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে, তার গুনাহগুলো আপনাকে পাল্টায় নিতে হবে, আপনাকে জ্বলন্ত আগুনে আপনাকে জ্বলতে হবে। এই ভয় যদি আজকে একজন মানুষের ভিতর থাকতো, সে কি কোনোদিন চাঁদাবাজি করতো? প্রয়োজনে তুমি ভিক্ষা করে খাও, প্রয়োজনে তুমি উপবাস থাকো, প্রয়োজনে রিক্সা চালাও, এরপরও কেন চাঁদাবাজি করবা? কেন চাঁদাবাজি করবে তুমি? আরেকজনের সম্পদ কেন তুমি আরেকজনের টাকা জোর করে কেন নিয়ে নেবে? কেন তোমাকে চাঁদা দিতে হবে গাড়ি চালাইলে? কেন তোমাকে চাঁদা দিতে হবে ব্যবসা করলে? তুমি কি হয়েছো? আজকে এই যে চাঁদাবাজদের দৌরাত্ম্য হয়েছে, এই যে আজকে মাস্তানদের দৌরাত্ম্য হয়েছে, শুধুমাত্র একটা কারণ, যে এই সমাজটা তকওয়ার সমাজে এখনো পরিণত হয় নাই। যদি তকওয়ার সমাজে পরিণত হতো, আজকের এই সমাজটাতে আমরা অপরাধ শূন্য, আমরা ক্রাইম শূন্য একটি রাষ্ট্র আমরা পেয়ে যেতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তকওয়ার সমাজ তিনি বিনির্মাণ করতে পেরেছিলেন। তিনি নামাজ এবং রোজার কর্মসূচি দিয়ে, তিনি জাকাতের কর্মসূচি দিয়ে এমনকি রাষ্ট্র তিনি গড়ে তুলেছিলেন, যে রাষ্ট্রের ভিতরে অপরাধ ছিল শূন্যের কোটায়, যে রাষ্ট্রে কোনো অপরাধ হতো। 10টা বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে কীরকম অপরাধ শূন্য হয়ে গেছিল। আমি একটি ঘটনা প্রায় সময় বলি, হযরত আব্দুল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের জামানায় ওনাকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল। উনি একদিন দুদিন অপেক্ষা করতে করতে 1 বছর অপেক্ষা করেছে। 1 বছরের ভিতরে মদিনার রাষ্ট্রে ওনার কাছে একটা বিচারও ওনার কাছে আসে নাই। এটি কল্পনা করতে পারেন আপনি? আপনি কল্পনা করতে পারেন ওনার আদালতে একটা মামলা আসে নাই? যদি কোনো চুরি হতো, যদি কোনো হাইজ্যাক হতো, যদি কোনো দর্শন হতো, যদি কোনো মাস্তানি হতো, চাঁদাবাজি হতো, অবশ্যই একটা বিচার ওমরের আদালতে আসতো। কিন্তু 1 বছরের ভিতরে তিনি একটা বিচার ওনার আদালতে আসে নাই। উনি 1 বছর পরে পদত্যাগ পত্র পেশ করেছেন খলিফার কাছে। এটাকে আপনি চিন্তা করতে পারেন কেন হয়েছে? 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলেছে, কোরআনের বিধানগুলো সেখানে কায়েম হয়েছে। প্রিয় উপস্থিতি, এমন একটি সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনির্মাণ করেছিলেন যে সমাজে কোনো অপরাধ ছিল না। অপরাধ থেকেই, অথচ এক সময় এই বর্বর হায়নার মানুষগুলো দিন দুপুরে ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, মানুষ খুন করত। এই যে আপনার মেয়ে সন্তান, শিশু সন্তানকে ওরা জীবন্ত হত্যা করত, জীবন্ত মাটির ভিতর দাফন করে দিত। কেন? মেয়েদেরকে। 2টা কারণ। একটা কারণ ছিল মেয়েদেরকে দাফন করার, ছেলেদেরকে দাফন করতো না, মেয়েদেরকে হত্যা করতো। কেন? বাবা চিন্তা করে মেয়েটা বড় হলে যে কোনো মুহূর্তে এই মেয়ে দর্শনের শিকার হইতে পারে, আমার সামনে, মায়ের সামনে এই মেয়েকে দর্শন করবে, আমি কেমনে বরদাস্ত করব? আমি তো সহ্য করতে পারবো না। তার চাইতে এটাকে শিশু অবস্থায় জীবন্ত মেরে ফেললে ওই পরিস্থিতি আর আমার সামনে আসবে না। এই ধর্ষণের কারণে এই শিশু সন্তানগুলোকে তারা হত্যা করত। 2 নম্বর আরেকটা কারণ ছিল মেয়েরা যুদ্ধে যাইতে পারে না, ওরা তো যুদ্ধবাজ জাতি। ওরা চিন্তা করে পুরুষ হলে যুদ্ধ করতে পারবে, সে আমার কাজে আসবে, কিন্তু মেয়ে হলে যুদ্ধ তো করতে পারবে না, উল্টো আবার তার সেফটির জন্য লোক রাখতে হবে। সুতরাং মেয়েটা আমার জন্য একটা এটা গলার
কাটা হয়ে যাবে, এই কারণে যুদ্ধের ক্ষেত্রে এই মেয়ে কাজে আসবে না, এই কারণে তারা মেয়ে সন্তানকে তারা হত্যা করত। তাহলে দেখা যায় যুদ্ধের কারণে এবং জীবনের এই যে ইজ্জতের নিরাপত্তার কারণে ওই সমাজের অসংখ্য শিশুকেই জীবন্ত তারা দাফন করে দিয়েছে। তাহলে বোঝা যায় ওই সমাজটা কেমন ছিল। দিন দুপুরে মানুষ খুন করা হতো, এখানে কোনো ন্যায় অন্যায় পার্থক্য করা হতো না। তুমি আমার গোষ্ঠীর লোককে কেন মারছো, তোমার গোষ্ঠীর লোক আমার গোষ্ঠীর লোককে কেন মারছে, বস তাকে কতল করে দিয়েছে, সে অপরাধে জড়িত না থাকলেও তাকে হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার খুন রাহাজানি হয়েছে। এরকম একটা রাষ্ট্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে কি পরিবর্তন এনে দিল। কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার পরে এই রাষ্ট্র হয়ে গেল একটি জান্নাতের নমুনা। আলহামদুলিল্লাহ, যে 10 বছরের ভিতরে ক্রাইম শূন্য হয়ে গেছে, আপনার অপরাধ শূন্য হয়ে গেছে একটা রাষ্ট্র। আজকে আমরা বছরের পর বছর রোজা পালন করছি, বছরের পর বছর আমরা নামাজ পড়তেছি, কই আমাদের সমাজে অপরাধ তো আরো দিন দিন বাড়তেছে, আরো বাড়তেছে। কেন কেন বাড়তেছে? এই সমাজটা অপরাধ শূন্য হয় না কেন? তাহলে আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলো যথার্থভাবে আমরা পালন করছি না। এবং আমি উদাহরণ দিয়ে বলি যে আপনার কাছে আপনার অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, কি হয়েছে? আপনার ডায়রিয়া হয়েছে। তো ডায়রিয়ার জন্য ডাক্তার আপনাকে ফালাজল দিয়েছে, মেট্রোনিডাজল দিয়েছে, তারপরে জ্বর হয়েছে, নাফা দিয়েছে। এখন ডায়রিয়ার ওষুধও দিল, জ্বরের ওষুধও দিল। তো আরেকটা ওষুধ দিয়েছে ডাক্তার, বলে এটা কি? বলে এটা হলো অ্যান্টিবায়োটিক। দেখা গেল যে অ্যান্টিবায়োটিকের দাম বেশি, অ্যান্টিবায়োটিকের দাম একটু বেশি। তো এখন আপনি চিন্তা করলেন, ডাক্তার 500 টাকা ভিজিট নিল, প্রেসক্রাইব করলো, ওষুধ তো নেব ঠিক আছে, কিন্তু ওষুধ নিতে গেলে এখন তো ডায়রিয়ার ওষুধ, জ্বরের ওষুধ অল্প দামে পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক এটা তো আবার দাম বেশি। এটা একটা কত? বলে একটা 60 টাকা, 65 টাকা, 70 টাকা। এটা এত টাকা দিয়ে কয়দিন খাইতে হবে? ওদের ডেইলি 2টা করে 7 দিন খাইতে হবে, 10 দিন খাইতে হবে। আপনি অনেক টাকা দরকার। এখন না না, এগুলো আমি খাবো না। অ্যান্টিবায়োটিকটা এটার কোনো কাজ কি? এটা তো ডায়রিয়ার ওষুধ না। বলে এটা কেন খাইতে হবে? ডাক্তার দিয়েছে, ডাক্তার বলছে এটা খাইতে হবে, না হলে আপনার রোগ ভালো হবে না। বলে আপনি একটা ডাক্তারে শুরু করে দিলেন, আপনি বলেন যে না না, ওইটা ডাক্তারে দিলেও আমি খাবো না, ওইটা ডাক্তারে দিলেও আমি নেব না, তো আমি কি নেবো? শুধু ডায়রিয়ার জ্বরের ওষুধটা নেবো। তো আপনি ডায়রিয়ার ওষুধ নিলেন, জ্বরের ওষুধ খাইলেন, আপনার স্ট্রং ডায়রিয়া। বলেন তো আপনার স্ট্রং ডায়রিয়া ভালো হবে কিনা? এই মেট্রোনিডাজলে আপনার ডায়রিয়া ভালো হবে আপনার? আর জ্বর না গেলে কি আপনার ডায়রিয়া ভালো না হলে কি আপনার জ্বর যাবে? ডায়রিয়ার কারণে না জ্বর আসছে। তাহলে আপনি জ্বরের ওষুধ খান, ডায়রিয়ার ওষুধ খান, আপনার ডায়রিয়া ভালো হবে না। কেন? সেখানে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, হয়তো অ্যান্টিবায়োটিক ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনাকে খেতে হবে। কেন? এইটা অ্যান্টিবায়োটিক এটা সহায়ক, আপনার এটাকে সাপোর্ট করবে, সহায়ক। প্রিয় উপস্থিতি, নামাজ রোজা মানুষকে ভালো বানায়, কিন্তু এরপরেও কিছু মানুষ নামাজ রোজা যথার্থভাবে না করার কারণে বা সমাজে যথার্থভাবে এটা ফলো না করার কারণে, কিছু মানুষ নামাজ রোজার কর্মসূচি গ্রহণ না করার কারণে হয়তো অনেক মানুষ ক্রাইম করবে, বা কেউ নফসের গোলাম হওয়ার কারণে নামাজ পড়েও ক্রাইম করতে পারে, রোজা রেখেও ক্রাইম করতে পারে, এমন কিছু মানুষ হতে পারে। তাহলে ওই সমাজটাকে, ওই মানুষটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আল্লাহ তাআলা এর জন্য কিছু দণ্ডবিধি আল্লাহ নাজিল করেছেন। কেউ যদি খুন করে তার মোকাবিলায় কিসাস, কেউ যদি জানা করে ব্যভিচার করে তাকে দুর্রা মেরে তাকে 100 বেদ মারো, অবিবাহিত হলে দেশ থেকে তাকে বের করে দাও 1 বছরের জন্য। রাসূলুল্লাহ বলেছেন নাফিরু আমিন, 100 বেদ মারো, 100 বেদ মারো। এরপরে যদি আবার জানা করে অবিবাহিত পুরুষ বা মহিলা, তাকে আবার 100 বেদ মারো। এরপরে যদি আবার ধরা পড়ে 100 বেদ মারো, এরপর আবার দেশ থেকে বের করে দাও, তো দেশে থাকার যোগ্যতা রাখে না। আজ যদি বিবাহিত হওয়ার পরও যদি জানা করে, এই যে আসিয়াকে যারা রেপ করলো, এরা তো সব বিবাহিত। এই যে বিবাহিতরা যদি ব্যভিচার করে, তার শাস্তি রজম, তাকে পাথর মেরে যতক্ষণ তার রক্ত মাংস বাতাসে উড়াই দেওয়া যাবে না, তার রক্ত মাংস গুস্তকে বাতাসের সাথে মিশাইয়া দাও, এই লোকটা জীবনে এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। তাকে রজম মারো, পাথর মেরে হত্যা করো, এটা কোরআন বলছে। কেন? এটা অপরাধ বড়, ক্রাইম অনেক বড়। একটা মানুষকে, একটা নারীকে আপনি
ধর্ষণ করবেন, তার ইজ্জত আপনি লুণ্ঠন করবেন, এই সমাজে তো আর কোনো নারী বসবাস করতে পারবে না। এত বড় অপরাধ আপনি করে এই দুনিয়াতে আপনি থাকবেন, এইরকম দুরাচার এই সমাজে থাকার যোগ্যতা রাখে না, তোকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা দুইটা লোককে যদি রজম মারেন পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। একজনও দর্শনের কথা মাথায় আনবে না। কিন্তু আমরা নামাজ রোজা খুব আদায় করতেছি, কিন্তু আসলে কি আমার দেশে এরকম কোরআনের এই শাস্তি দণ্ডবিধি আমার সমাজে আছে? আমরা মুসলমান, কিন্তু আমরা ব্রিটিশের তৈরি করা আইনগুলো এখন আমরা রেখে দিয়েছি। যত সরকার আসতেছে সব সরকার টুপিওয়ালা, দাড়িওয়ালা, সব সরকার বলে আমরা ফাক্কা মুসলমান, আমরা খুব ধার্মিক। তো ধার্মিক হলে কোরআনের আইনটা চালু করো না তুমি। যদি তুমি ধার্মিক হও, বেশি ইসলামকে পছন্দ করো, তুমি কোরআনের আইনটা চালু করো, দর্শনের আইন চালু করো, তুমি জানার আইন চালু করো, তুমি চুরির শাস্তির আইন চালু করো, কোরআনের শাস্তির আইনটা তুমি চালু করে দেখো, তাহলে বুঝবো যে তুমি আসলে ধার্মিক। কিন্তু তুমি ব্রিটিশের আইন রেখে দেবা আর নিজেকে ধার্মিক পরিচয় দেবা, এই বকধার্মিকতা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটি আল্লাহর কাছে তুমি পার পাবে না। অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। আজকে যারা ক্ষমতায় যাচ্ছে আর কোরআনের রাষ্ট্রকে, আপনার কোরআনের আইনগুলোকে আজকে কায়েম করার কোনো পরিবেশ কায়েম করছে না, এদেরকে অবশ্যই আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোদের আল্লাহ ক্ষমতা দিয়েছিল, তোদেরকে আল্লাহ সুযোগ দিয়েছিল, কেন কোরআনের আইন চালু করো নাই? যদি কোরআনের আইন চালু করতা আজকে আসিয়া ধর্ষিতা হতো না, আজকে শিশু ধর্ষিতা হতো না, আজকে এই দেশ ক্রাইমে আজকে খুন রাহাজানিতে ভরে যেত না, এই দেশটা হতো একটি জান্নাতের নমুনা। প্রিয় উপস্থিতি, তাহলে রোজা নামাজের কর্মসূচির পাশাপাশি রোজা হলো, নামাজ হলো ডায়রিয়ার ওষুধ মনে করেন, এটা কি জ্বরের ওষুধ মনে করেন, কিন্তু এটার একটা অ্যান্টিবায়োটিক লাগবে। অ্যান্টিবায়োটিক কি? ইসলামী রাষ্ট্র লাগবে। অ্যান্টিবায়োটিক হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলামী গভর্নমেন্ট লাগবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আপনি চুরি করলে হাত কেটে দেবে সোজা, আপনি জানা করলে তাকে দৌড়া মারবে, আপনি হত্যা করলে কাউকে কেসাসন আপনাকে হত্যা করা হবে, এখানে আইনের শাসন কায়েম হবে। এরকম একটা রাষ্ট্র যদি কায়েম না হয় তাহলে কি এই জমিনে শান্তি আসবে? অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না। আপনি 1000 বছর নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু ক্রাইম শূন্য হবে না, অপরাধ শূন্য হবে না। অপরাধ শূন্য হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন আফফান বলছেন যে ইন্নাল্লাহা ইয়াযউ বিস সুলতানে মা লা ইয়াযউ বিল কোরআন। কোরআন দিয়ে যা হয় না সেটা ক্ষমতা দিয়ে হয়। কোরআন দিয়ে যেটা হয় না, কোরআনের নামাজ রোজার কর্মসূচি দিয়ে যা হবে না সেটা ক্ষমতা দিয়ে হবে। আপনি ক্ষমতার মসনদে গিয়ে কোরআনের আইনটা চালু করে দেখেন, আপনি 5 বছরের ভিতরে এই রাষ্ট্র আপনার আলহামদুলিল্লাহ একটি পরিবর্তন আসবে, একটি চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যাচ্ছি না তো সেখানে। আমাদেরকে একটা বুথে পাইছে এরকম একটা বুথে পাইছে যে বলে খবরদার সাইজবাজি, তুমি তো আধুনিক মানুষ, তুমি তো গণতান্ত্রিক মানুষ, তুমি কেমনি ইসলামের কাছে যাবে? ইসলাম তো 1000 বছর আগের পুরান জিনিস, এই পুরান জিনিসের কাছে যাইও না। তুমি তো আধুনিক মানুষ, আধুনিক যত তন্ত্র মন্ত্র আবিষ্কার হয়েছে এগুলোর কাছে যাও, ইসলামের কাছে আমাদেরকে যেতে দেয় না শয়তানের সেলারা। এই জন্য আজকে গোটা জাতিকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা কোনো দল চিনি না, আমরা কোনো মত চিনি না, আমরা কোনো পার্টি চিনি না, আমরা কোনো গোষ্ঠী চিনি না, আমরা শুধু একটাই চিনি, কোরআনের শাসন যারা কায়েম করবে তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদেরকে আমরা ভোট দেব, তাদেরকে নির্বাচিত করব, তাদের পাশে আমি থাকবো, তাদের পাশে আমি দাঁড়াবো। যদি এই সিদ্ধান্ত জাতি গ্রহণ করতে পারে তাহলে এই সমাজ আসিয়ার ধর্ষণ আর দেখবে না, শিশু ধর্ষণ আর দেখবে না, এই সমাজ হবে একটি অপরাধ মুক্ত সমাজ ইনশাআল্লাহ। কিন্তু সেটা আমরা করতে পারছি না, এটা আমরা করতে পারছি না। সেটা আজকে করার জন্য আমাদেরকে সাহসের সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া, শহীদ হব, প্রয়োজনে আমি চিরদিনের জন্য পঙ্গু হব, আমি জেলখানায় যাব, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে কোটি কোটি মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ, কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে। এই জন্য আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে একই শব্দ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা ফরজ হয়েছে কি শব্দ দিয়ে? কুতিবা। তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে রোজা। আল্লাহ তাআলা একই শব্দ প্রয়োগ করে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস। এর আগের আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম হলো 183 নম্বর আয়াত সূরা বাকারার। এর আগে 5-10টা আয়াত আগে আল্লাহ তাআলা বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে। এখন কিসাস কি আমাদের দেশে আছে? যারা আজকে হত্যা করছে এদের কি বিচার হবে? সাগর রুনির হত্যাকাণ্ডের কি এখনো বিচার হয়েছে বাংলাদেশে? বছরের পর বছর যাচ্ছে, কত হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে, কিন্তু এটার সুষ্ঠু বিচার আমাদের দেশে হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু কিসাসের বিধান আমাদের দেশে নাই। যে হত্যাকারী
তার কোনো মার্সি নাই, তাকে দয়া করার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই এই খুনের বদলায় তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে আল্লাহ বলছে ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, এই জ্ঞানীরা, এই কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। সুবহানাল্লাহ, কিসাসের মধ্যে জীবন আছে। হত্যাকারীকে যদি হত্যার বদলায় খুন করতে পারো, রাষ্ট্র যদি বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দেয়, তাহলে এই রাষ্ট্রে খুন বন্ধ হয়ে যাবে, মানুষের জীবন নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, তাহলে কুতিবা আলাইকুমুল কিসাস বলা হয়েছে। এরপরে রোজার আয়াতের পরে গিয়ে আল্লাহ তাআলা, দুই এক আয়াত পরে গিয়ে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই মুসলমানেরা, শুধু নামাজ ফরজ করি নাই, শুধু রোজা ফরজ করি নাই, এই নামাজ আর রোজাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, ওই যে কিসাসের আইন বললাম, এটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর যুদ্ধ করা ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুম কিতাল, যুদ্ধ করা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি জানি তোমাদের এটা ভালো লাগবে না, যুদ্ধ করা কি লাগবে না, ভালো লাগবে না, যেহেতু এখানে জীবনের ঝুঁকি আছে, এখানে সম্পদের ঝুঁকি আছে, এখানে শাহাদাত বরণ করতে হবে, এই জন্য তোমরা পছন্দ করবে না, এটা আমি জানি। কিন্তু আসা আন তাকরাহু শাইয়ান, এমনও অনেক কিছু বিষয় আছে তোমরা অপছন্দ করো, কিন্তু ওয়াজআলুল্লাহু ফি খাইরান কাসীরা, কিন্তু আল্লাহ তাআলা সেখানে অনেক কল্যাণ তোমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়া হুয়া খাইরুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর, কিন্তু তোমরা জানো না। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, এই যে মাহে রমজানে রোজা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? রোজা ফরজ করার একটা উদ্দেশ্য হলো, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এই সমাজটাকে আল্লাহ তাআলা একটি অপরাধ মুক্ত, একটি আপনার ক্রাইম মুক্ত একটি সমাজে আল্লাহ তাআলা পরিণত করতে চান। এই রোজা যদি সবাই রাখে, সবাই যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে যদি চুরি থেকে, জানা থেকে, ব্যভিচার থেকে, দর্শন থেকে, খুন থেকে, মানুষের উপর আপনার মজুদদারি ব্যবসা করা থেকে যদি কেউ বিরত থাকে, তাহলে এই সমাজটা কি হয়ে যাবে? অপরাধ করার মতো আর কোনো লোক থাকবে না। যেহেতু এখানে কে অপরাধ করবে? সবাই তো রোজা রাখছে, একজন বিচারকও রোজা রাখছে, একজন আপনার আসামিও রোজা রাখছে, একজন নারীও রোজা রাখছে, একজন পুরুষও রোজা রাখছে, কে অপরাধ করবে? সবাই তো এখন রোজা রেখে অপরাধ থেকে বিরত হয়ে গেছে। আল্লাহ বলে একটা সমাজ কায়েম হয়ে যাবে যে সমাজে কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাকওয়ার সমাজ কায়েম করতে চায়। কেন? যেহেতু তাকওয়ার সমাজে আপনার উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে ধনী গরিবের ব্যবধান তুলে দেওয়া হবে। কিভাবে তুলে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ধনী গরিবের ব্যবধান যদি তুলে দিতে চাও, তাহলে একটা কাজ করো। সেটা কি? ধনীর যে সম্পদ আছে, ধনীর সম্পদ আর গরিবের সম্পদ অভাব পূরণ করতে পারছে না, সে খেতে পারতেছে না, চিকিৎসা নিতে পারছে না, সে আপনার জীবন ধারণ করতে পারছে না, লেখাপড়ার খরচ দিতে পারছে না বাচ্চাদেরকে, কেউ কত অভাবে আছে। আরেকজন লোক খেয়ে দিয়ে সব খরচ করার পরেও তার আরো লাখ লাখ টাকা জমা আছে। এখন ইসলাম কি বলে? ইসলাম বলছে যে এই লোকটা সমাজে বিত্তবান, ধনী, এই ধনীর সম্পদটা হিসাব করে দেখো, হিসাব করে একটা নেশাব ইসলাম ঠিক করে দিয়েছে। নেশাব কি? নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ বা 85 গ্রাম স্বর্ণ আর 52.5 তোলা রূপা। এটা হচ্ছে কি আপনার 595 গ্রাম। এই যে রূপা 200 দিরহাম, এই রূপার যদি মালিক হয়, রাসূলুল্লাহর জামানায় এই দুটোটা সমান ছিল। 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই দুটোটা এক সমান ছিল। সেই জন্য রাসূলুল্লাহর জামানায় এটাকে নেশাব হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ সম্পদ যদি কারো উদ্ধৃত থাকে 1 বছর পর্যন্ত, তাহলে তার উপর যাকাত ফরজ। তার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। এই যাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এই যাকাত আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সম্পদ কত? যে আপনার খাওয়া দাওয়া করে আপনার অতিরিক্ত টাকা আছে কত? 52.5 তোলা রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণের সমান। আর এখন স্বর্ণের উচ্চহারের কারণে, আপনার স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এখন অনেক ব্যবধান হয়ে গেছে। এখন রৌপ্য 52.5 তোলা রূপার যে দাম, এখন সেটা আমরা হিসাব করে দেখলাম যে 70,000-এর উপরে, একটু কিছু বেশ কম হয়, তো আমরা নির্ধারণ করছি 75,000 টাকা। এটা আপনার যদি এই পরিমাণ টাকা যদি আপনার জমা থাকে,
এই পরিমাণ সম্পদ যদি আপনার উদ্ধৃত থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আপনি সাহেবে নেসাব, আপনি জাকাত দেওয়ার আপনাকে আল্লাহ তাআলা জাকাতের তালিকাভুক্ত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার উপরে জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই সম্পদে সবগুলো দিতে হবে না, 75,000 টাকা সব আপনাকে গরিবকে দিয়ে দিতে হবে না। তো কি করতে হবে? আল্লাহ বলছে 40 ভাগ করে 39 ভাগ তুমি রাখো, 1 ভাগ এটা গরিবের কাছে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কয় ভাগ? 40 ভাগে 1 ভাগ। 40 টাকায় 1 টাকা, 1025 টাকা, 975 টাকা তুমি ভোগ করো, কিন্তু 1025 টাকা তোমাকে গরিবের হক, এটা গরিবের কাছে পৌঁছাই দিতে হবে। সুবহানাল্লাহ। এবং লাখে 2,500 টাকা, আপনার 97,500 টাকা তুমি ভোগ করতে পারো, কিন্তু 2,500 টাকা অবশ্যই গরিবের হক, এটা গরিবের কাছে পৌঁছাই দিতে হবে। সুবহানাল্লাহ। এই যে জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। জাকাত কেন ফরজ করলেন? জাকাত যারা দেবে, তাহলে এই জাকাত দেওয়ার কারণে সমাজের মধ্যে আর উঁচু নিচুর ভেদাভেদ থাকবে না। আমরা একটা ফিচার পড়ছিলাম ডিগ্রিতে, দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পুয়ার ম্যান, আল গনি ওয়াল ফকির, ধনী এবং দরিদ্র। এখানে একটা ঘটনা আনা হয়েছে যে একজন মানুষ 7 তলা বিল্ডিংয়ে থাকে, অনেক প্রাসাদের মালিক, বড় ধনী, সারা রাত ধরে সে ঘুমাইতে পারছে না। সারা রাত পেটের ব্যথা, পেট ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে আর ঘুমাইতে পারে না। তার পাশে আরেকটা বস্তিতে, ওই কুড়ে ঘরের ভিতরে একটা মানুষ সারা রাত ধরে সেও ঘুমাইতে পারে নাই, চিৎকার করতেছে সারাটা রাত। তুমি কেন ঘুমাও নাই? বলে আমি পেটের ভিতরে 1 লোকমা খাবার আমি দিতে পারি নাই, 1 গ্লাস খানা আমি দিতে পারি নাই। একজন মানুষ অভাবের তাড়নায় সারা রাত ধরে সে আপনার যন্ত্রণায় ছটফট করছে, অভাবে পেটে খিদের যন্ত্রণা সে সহ্য করতে পারছে না, বস্তিতে থাকে। আরেকজন মানুষ 7 তলা বিল্ডিংয়ে থাকে, কিন্তু সে আপনার পেটের যন্ত্রণায় সারা রাত ধরে ঘুমায়, আপনার ঘুমাইতে পারে না। সেও নির্ঘুম, ওই লোকটাও নির্ঘুম, দুজনেই কষ্টের ভিতরে। এই কষ্ট কেমনে লাঘব হবে? কেন হয়েছে কষ্ট? তার কষ্টের কারণ হচ্ছে ধনী লোকটা, তার সম্পদ বেশি, খাবার বেশি, আইটেম বেশি, খাইতে খাইতে এত লুট খাইছে, খাওয়ার কারণে তার পেটের মধ্যে কি হয়ে গেছে? হ্যাঁ, পেটের মধ্যে অসুখ হয়ে গেছে, তার ডায়রিয়া হয়ে গেছে, তার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তার চর্বি বেড়ে গেছে, তার এই রোগ ব্যাধি হয়েছে। রোগের কারণে সে এখন যন্ত্রণায় ছটফট করছে। এখন বলেন, এখন ধনী লোকটা যদি বেশি না খেয়ে, তার কিছু খাবার, সামান্যতম খাবারও যদি সে আপনার ওই গরিব বস্তি লোক ঘরের ওই লোকটাকে যদি সে দিত, আচ্ছা বলেন তো, বেশি না খাওয়ার কারণে তার পেটে কি আর, বেশি খাওয়ার কারণে কি আর অসুখ হইতো? এই লোকটা অসুখ হইতো না, যন্ত্রণায় কাতর হতো না, আর ওই গরিব লোকটাও সারা রাত ধরে না খাওয়ার কষ্টে সে থাকতো না। তাহলে দুজন শান্তিতে থাকতে পারতো যদি তার অতিরিক্ত খাদ্যটা যদি গরিবের হাতে তুলে দিতে পারতো। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম বলে, ধনী তোমার সম্পদ অতিরিক্ত হয়ে গেছে, তাহলে আমি তোমার উপর জাকাত ফরজ করে দিলাম, হিসাব করে তুমি জাকাত দাও। আল্লাহ তাআলা ধনীর হাতে ছেড়ে দেয় না, এটা রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে আমি মদিনার রাষ্ট্রপ্রধান করেছি, আপনার হাতে এখন ক্ষমতা। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি এই রাষ্ট্রের যত ধনী আছে প্রত্যেকের ধনের সম্পদ হিসাব করে আপনি তার থেকে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তার থেকে আপনি সদকা গ্রহণ করেন, তার থেকে আপনি জাকাত কালেকশন করেন। সদকা মানে এখানে জাকাত। আল্লাহ বলছে জাকাত আপনি তোলেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই জাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পাক পবিত্র করেন, তাদের সম্পদকে পবিত্র করেন। এখন সম্পদ কি হয়ে গেছে? এখন গরিবের হক তার সাথে মিশে থাকার কারণে সম্পদটা নাপাক হয়ে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে। এটাকে আপনি নিয়ে ফেললে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। এই ধনীর সম্পদ এখন নাপাক, অপবিত্র, এই সম্পদের ভিতরে গরিবের হক এখন মিক্স হয়ে আছে। আমি আল্লাহ তাআলা ধনীটাকে পরীক্ষা করার জন্য গরিবকে আমি না দিয়ে, গরিবকে একটু কম দিয়ে আমি ধনীকে বেশি করে দিয়েছি, আমি ধনীকে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলছেন, হে রাসূল, গরিবের সম্পদ ধনীর সম্পদের মধ্যে এটা মিশ্রিত হয়ে আছে, আপনি সেটা কালেকশন করে আপনি তাকে পাক পবিত্র করেন, এবং আপনি এই সম্পদটা কি করবেন? আপনি গরিব অসহায় মানুষ যত আছে রাষ্ট্রের মধ্যে, আপনি তাদেরকে আপনি লিস্ট করে প্রত্যেক গরিবের বাড়িতে বাড়িতে আপনি এই ধনীর সম্পদটা আপনি জাকাতটা হিসাব করে তার বাড়িতে পৌঁছাই দেন।
এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাকাত উসুল করবে আর জাকাত গরিবের বাড়িতে পৌঁছাই দেবে। গরিবকে এখানে আনবে না, গরিবকে আপনার লাইন ধরে দাঁড় করানো হবে না, গরিবকে বাড়িতে বাড়িতে পৌঁছাই দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের অভাব মোচন করতে হবে, জনগণের মৌলিক চাহিদার পূরণের গ্যারান্টি দিতে হবে রাষ্ট্রকে। যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদার পূরণের গ্যারান্টি দিতে পারে না, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা তাদের কোনো অধিকার নাই, তাদের রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসার অধিকার নাই। জনগণ কষ্ট পাবে আর তুমি চেয়ারে বসে আরাম করবে না, হবে না। তোমাকে দায়িত্ব হচ্ছে গরিবের সম্পদ গরিবের কাছে পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। এটা যদি হয়, আচ্ছা বলেন তো রাষ্ট্রের মধ্যে আর কোনো যন্ত্রণা কষ্ট কি থাকবে? একজন গরিব মানুষ যদি একসাথে যদি তার অভাব মোচনের গ্যারান্টি পায়, যে সে কি পরিমাণ সম্পদ পাবে, যেই পরিমাণ সম্পদে তার অভাব দূর হয়ে যায় এবং যেই পরিমাণ সম্পদ পেলে সে তার পায়ের উপর দাঁড়াইতে পারবে, এরকম একটা মোটা অঙ্কের এককালীন সম্পদ তাকে দেওয়া হবে, যেই সম্পদের উপর নির্ভর করে সে তার ভবিষ্যতে সে চলতে পারে। একটা গাড়ি কিনে দিলেন, একটা আপনি তার জন্য একটা ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করে দিলেন, আপনি আপনার তার চলাচলের একটা আপনি তাকে গাভী কিনে দিলেন, সেই গাভীটা সে দুধ দোহন করে, ভবিষ্যতে সে আগামী বছর আর জাকাত সে খাবে না, সে এখন জাকাত দেওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। এই ধরনের যদি কর্মসূচি দিয়ে আপনি এই জাকাত যদি এইভাবে বিতরণ করার ব্যবস্থা করা হয়, তাহলে কি সমাজে আর কোনো অভাব থাকবে? তাকওয়ার সমাজে কি থাকে না? লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার সমাজ যদি কায়েম হয়ে যায়, তাকওয়ার সমাজ, আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহর এই হুকুম আপনাকে পালন করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আপনাকে জাকাতও দিতে হবে। জাকাত আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আতুজ জাকাত। আল্লাহ তাআলা কোরআন শরীফ 82 জায়গায় জাকাতের কথা বলছে। কয় জায়গায়? 82 জায়গায়। 30 জায়গায় ডাইরেক্ট জাকাত শব্দ দিয়ে বলেছেন, 9 জায়গায় সদকা শব্দ দিয়ে বলেছেন, আর 43টি জায়গায় আল্লাহ তাআলা ইনফাক শব্দ দিয়ে জাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 82টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, এই জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জাকাত, নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিকের আমলে একদল লোক বলে যে আমরা নামাজ পড়বো কিন্তু জাকাত দেব না। সিদ্দিক আকবর বলে যে ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লাউ মানাউনি ইকালান লাকাতালতুহুম ফিহি। আল্লাহর কসম করে বলছি, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলো আমি তার সাথে যুদ্ধ করব। আবু বকর সিদ্দিক বলছে আমি তার সাথে যুদ্ধ করব, ওয়াল্লাহি আল্লাহর কসম তার সাথে যুদ্ধ করব। যদি রসুলের জামানায় যাকাত দিত, যেই ছাগলের যাকাত দেওয়ার সময় ছাগলের গলায় যে একটা রশি দিত, ছাগল দিয়েছে রশি দেয় নাই, তার সাথে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। ছাগল দিয়েছে কিন্তু গলার রশিটা দেয় নাই। লও মানাউনি আকালান, ওরা যদি রশিটাও না দেয় তার সাথে আমি যুদ্ধ করব। তাহলে দেখেন, একজন মুসলমানকে হত্যা করা বৈধ হয়ে গেছে শুধু জাকাত না দেওয়ার কারণে। জাকাত যদি আপনি অস্বীকার করেন, আপনি আর ইমানদার থাকবেন না। যেহেতু আপনি ফরজ অস্বীকার করেছেন, জাকাত আপনাকে দিতেই হবে। সুতরাং জাকাত এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফরজ। এই ফরজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নাহরে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন যারা যাকাত দেবে না তাদের সম্পদকে আগুনে গরম করা হবে, জাহান্নামের আগুনে। আর সেই জাহান্নামের আগুনে গরম করে এটা দিয়ে আপনার চেহারাতে এবং আপনার পার্শ্বে, আপনার পিঠে এইটাকে দাগ দেওয়া হবে। সেই আগুনে পুড়িয়ে আপনার সম্পদকে এখানে আপনাকে দাগ দেওয়া বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এটা তোমার ওই সম্পদ যেটা তুমি জমা করছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে তুমি স্বাদ গ্রহণ করো, এটার মজা বুঝো যে তুমি যে মাল জমা করেছিলে, তুমি দুনিয়াতে সম্পদ সঞ্চয় করেছিলে, গরিবকে তুমি দাও নাই। এই জন্য আল্লাহ তাআলা এর শাস্তির ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দা যাকাতাহু। আল্লাহ তাকে সম্পদ দিয়েছে অথচ সে যাকাত দেয় নাই। রাসূলুল্লাহ বলেছে মুসসিলা লাহু মালহু সুজা ইয়াউমাল কিয়ামতে সুজাআন আকরা। কিয়ামতের দিন তার মালকে আল্লাহ তাআলা বিষধর সাপে পরিণত করবে। ওটা তো আগুনে পোড়া দেওয়া হবে, এটা তো জাহান্নামে। কিয়ামতের মাঠে 50,000 বছর যে থাকতে হবে, সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার এই সম্পদটাকে বিশাল বিষধর সাপে পরিণত করবে। তারপরে লহু জবিবতান, তার দুটা চোখ থাকবে আপনার ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা। এই সাপটাকে কিয়ামতের দিন তার গলার মধ্যে বেড়ি আকারে পরাই দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলহিজামাতাইহি আয়ানি বিশাদকাইহি। এরপরে সাপ
তার দুই চোয়ালের মধ্যেই এমনভাবে দংশন করবে। আর ইয়াকুলু আনা মালুকা আনা কনজুগে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এই সাপটা তাকে কিয়ামতের মাঠে দংশন করতে থাকবে। সুম্মা তালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছে যারা সম্পদ জমা করছে, কৃপণতা অবলম্বন করছে, তারা কি মনে করছে এটা তাদের জন্য কল্যাণকর? না না, তারা যেন মনে না করে, বল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অনেক ক্ষতিকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মাল তাকে গলার মধ্যে আপনার বেড়ি আকারে পরাই দেওয়া হবে, সাপ বানাইয়া। প্রিয় উপস্থিতি, আসুন এই যে যাকাতকে আল্লাহ তাআলা আমাদের উপর কেন ফরজ করেছেন? এই যাকাত এটা আল্লাহ ফরজ করেছেন শুধু গরিবের অভাব দূর করার জন্য, অভাবমুক্ত একটা রাষ্ট্র কায়েম করার জন্য। যাকাত কাকে দেবেন? 8 প্রকার লোককে আল্লাহ তাআলা যাকাত দেবেন, যাকাত দিতে বলেছেন। যাকাত কাকে দিতে হবে? যাকাত যিনি নেসাবের মালিক তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে আলাদা আলাদা। আপনার বিবির স্বর্ণের মালিক, আপনার বিবির উপরে যাকাত ফরজ, স্বামীর উপরে যাকাত ফরজ না। আপনি মনে করবেন স্বামীর উপরে যাকাত ফরজ না, স্বামীর উপরে, স্বামীর সম্পদ নেসাব পরিমাণ হলে স্বামীর উপরে যাকাত ফরজ। এখন আপনি আমাদের দেশে অনেকেই মনে করে যে বউয়ের স্বর্ণ এটা তো আমার, সুতরাং একসাথে হিসাব করে। না, একসাথে হিসাব করার কোনো সুযোগ নাই। বউয়েরটা বউয়ের আলাদা, আপনারটা আপনার আলাদা। আপনাকে 5টা সম্পদ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, 5টা সম্পদে কি দিতে হবে? যাকাত দিতে হবে। 5টা সম্পদে যাকাত আসে। একটা হলো আপনার স্বর্ণরূপ্য, স্বর্ণরূপ্য এটা যদি অলংকারও হয় সেখানে যাকাত দিতে হবে। এরপরে নগদ টাকা, নগদ টাকাতে কি দিতে হবে? যাকাত আসবে। এরপরে 3 নাম্বার আপনার ব্যবসার পণ্য। আপনি ব্যবসা করার জন্য যে জিনিস আপনার হাতে আছে, লবণ আছে, আপনার গম আছে, চাল আছে, জমি কিনেছেন ব্যবসা করার জন্য, ফ্ল্যাট কিনেছেন ব্যবসা করার জন্য, আপনি আপনার বুট কিনেছেন ব্যবসা করার জন্য, কিনে আপনি বিক্রি করেন। আবার এই ধরনের ব্যবসা করার জন্য যতটা আপনি পণ্যদ্রব্য, পণ্য হিসেবে আপনার কাছে যা জমা আছে এর উপর যাকাত ফরজ হবে। 4 নাম্বার যাকাত ফরজ হবে আপনার প্রাণীর উপরে, গরু, ছাগল, আপনার এই যে প্রাণী আছে, উট, এগুলোর উপরে আপনার যাকাত ফরজ হবে যদি পরিমাণ মতো হয়। সারা বছর যদি এটা খোলা ময়দানে যদি চলাফেরা করে এবং 40টা গরু যদি হয়, তাহলে 40টা ছাগল যদি হয় তাহলে একটা ছাগল দিতে হবে। 30টা গরু হলে আপনাকে একটা গরু দিতে হবে। এইভাবে আল্লাহ তাআলা প্রাণীদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। এরপরে 5 নম্বরে আপনার যাকাত ফরজ হবে উৎপাদিত ফসলের উপরে। আপনার জমি থেকে যা উৎপাদন হয়, এই জমিনের উৎপাদন বৃষ্টির পানি দিয়ে যদি উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, যত মন দাম পাইছেন সেখান থেকে 10 ভাগ করে 1 ভাগ আপনাকে যাকাত ফান্ডে দিয়ে দিতে হবে। এটাকে উসর বলা হয়। আর যদি বৃষ্টির পানি ছাড়া নিজের টাকা খরচ করে আপনি সেচ দিয়ে যদি চাষ করেন তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এই পণ্যের উপরে, উৎপাদিত ফসলের উপরে আপনাকে যাকাত দিতে হবে। কয়টা ক্ষেত্রে যাকাত ফরজ? 5টা ক্ষেত্রে। একটা হলো স্বর্ণরূপ্য, অলংকার হলো আপনার যাকাত দিতে হবে। তারপরে 2 নম্বরে নগদ টাকার উপরে জমা থাকলে যাকাত দিতে হবে। 3 নম্বরে ব্যবসার পণ্যের উপরে যাকাত দিতে হবে। 4 নম্বরে আপনার এই যে গরু, ছাগল, পশুর উপরে যাকাত দিতে হবে। 5 নম্বরে কৃষিজাত পণ্যের উপরে, উৎপাদিত ফসলের উপরে আপনাকে যাকাত দিতে হবে। এই 5টা জিনিসের আপনার যদি নেশাব পরিমাণ মালিক হন তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। কাকে দেবেন যাকাত? যাকাত দেওয়ার জন্য 8টা খাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। 8 খাতের বাইরে যাকাত দেওয়া যাবে না। 8 খাতের বাইরে যাকাত দিতে পারবেন না। এর বাইরে আপনি যদি যাকাত দেন তাহলে যাকাত আদায় হবে না। আপনার 1 নম্বরে মনে রাখতে হবে, আপনি যার মাধ্যমে দুনিয়াতে এসেছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে না। কথা কি আমি বুঝাইতে পারছি? যার মাধ্যমে দুনিয়াতে আসছেন, কার মাধ্যমে আসছেন? আপনার বাবা, আপনার মা। তো বাবা মা কার মাধ্যমে আসছে? আপনার দাদা, আপনার নানা, নানি। এই যে আপনার যাদের মাধ্যমে আপনি এই দুনিয়াতে আসছেন ওরা আপনার জন্য সম্মানিত, এই জন্য তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। ওরা যদি অভাবে পড়ে কি দেবেন? আপনার সন্তানের জন্য আপনি যেমনি খরচ করেন তেমনি তাদের জন্য খরচ করবেন। এটা যাকাতের টাকা দেওয়া যাবে না, যাদের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন। আরেকজন হচ্ছে যারা আপনার মাধ্যমে দুনিয়াতে আসছে। আপনার মাধ্যমে কে আসছে? আপনার ছেলে, আপনার মেয়ে, তারপরে ছেলের ঘরে আবার নাতি নাতনি, মেয়ের ঘরে আবার নাতি নাতনি, যত নিচে যাবে আপনার মাধ্যমে যারা আসছে এরা সব আপনার অধীনে, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। কথা কি আমি বুঝাইতে পারছি? যাদের মাধ্যমে দুনিয়াতে আসছেন এবং আপনার মাধ্যমে যারা দুনিয়াতে আসছে, এই 2 শ্রেণী। এরপরে
আপনার স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না জাকাত, এটা জাকাতের বাইরে। এরপরে 4 নম্বরে যদি আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কেউ হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বরে আপনার সাহেবে নেশাব, যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী, একজন ধনী এবং ধনীর কোনো নাবালেগ আপনার সন্তানও যদি হয়, ধনীর কোনো সন্তানকে জাকাত দেওয়া যাবে না, যেহেতু তার অভাব মুক্ত, সে তো তার কোনো অভাব নাই, আপনি তাকে জাকাত দিতে পারবেন না। এই জন্য এই কয়েকটা ক্ষেত্রে জাকাত দেওয়া জায়েজ নাই। তো এরপরে আপনি মসজিদ নির্মাণে জাকাত দিতে পারবেন? মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, জাকাত দিতে পারবেন না। মসজিদ নির্মাণে জাকাত দিতে পারবেন না। জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন। এই খাতের বাইরে জাকাত দিলে এটা জাকাত আদায় হবে না। এই 8টা খাতের মধ্যে আপনার 2 জন হচ্ছে আপনার 2 জন 3 জন এটা ধনী হতে পারে, আর বাকিরা গরিব। 5 জন হচ্ছে টোটাল গরিব, আর 3 জন হচ্ছে ধনী হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কিরকম? 5 জন টোটাল গরিব, একজন ফকির, একজন অভাবে আছে, টাকা পয়সা প্রয়োজন পূরণ করতে পারে না, আছে কিছু, তবে সব পূরণ করতে পারে না। 2 নম্বর মিসকিন, যে কিছুই নাই, কোনো সম্পদ নাই, মিসকিন। এটার আরেকটা সংজ্ঞা আছে। ফকির মানে অভাব প্রকাশ করে, মিসকিন মানে অভাব প্রকাশ করে না। একজনে আপনার কাছে চাই, আরেকজনে আপনার কাছে চাই না, দুজন, একজন ফকির আরেকজন মিসকিন, এই 2 জনকে আপনি জাকাত দেবেন। আপনার অনেক আত্মীয় স্বজন আছে আপনার কাছে অভাবের কথা প্রকাশ করে না, চাই না কিছু। একজন সম্ভ্রান্ত মানুষ আছে, এখন টাকা পয়সা নাই, আপনার কাছে কিছু চাই না, এই লোকটা জাকাতের হকদার, এই লোককে আপনি জাকাত দেবেন। ফকিরকে দেবেন, মিসকিনকে দেবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওফির রেকাব, দাস মুক্তির জন্য, যিনি দাস হয়ে গোলাম হয়ে আছে, গোলাম মুক্তির জন্য আপনি জাকাত দেবেন। সে অভাবে আছে, অভাবের কারণে সে মুক্তি পাচ্ছে না। 4 নম্বরে যিনি ঋণগ্রস্ত, ঋণগ্রস্তকে আপনি কি দেবেন? জাকাত দেবেন। যে ঋণগ্রস্ত মানুষ, তাকে আপনি জাকাত দেবেন। এরপরে 5 নম্বরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি জাকাত দেবেন। যিনি আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করতে চায়, কিন্তু অথচ তার সহায় সম্পদের অভাবে সে কাজটা যথাযথভাবে করতে পারছে না, এই অভাবী মানুষটাকেই আপনি দেবেন। তাহলে এই যে 5 জন নেট আপনার গরিব মানুষ, এরপরে 3 জন হচ্ছে ধনী হওয়ার সম্ভাবনা আছে, যিনি জাকাত বিভাগের কর্মচারী, যিনি রাষ্ট্রের কর্মচারী, অত জাকাত বিভাগে কাজ করে, তার সমস্ত বেতন দেওয়া হবে জাকাতের টাকা দিয়ে। সে ধনী হোক, ধনী হলেও জাকাতের টাকা সে খেতে পারবে। এরপরে আরেকজন হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিম, সে মুসলমানদের ক্ষতি করছে, এখন তাকে যদি কিছু টাকা দেওয়া যায় তার ক্ষতি দিকে বাঁচা যাবে। অথবা সে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে, ইসলামের প্রতি তাকে আকৃষ্ট করার জন্য একজন অমুসলিম হোক, অমুসলিম হলেও তাকে আপনি জাকাত দিতে পারবেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, সে ধনী হোক, অসুবিধা নেই। এরপরে 3 নাম্বার ইবনে সাবিল, মুসাফির, মুসাফির সে সফরে গিয়ে কষ্টে বড় যে টাকা পয়সা হাইজাকে নিয়ে ফেলেছে, এখন সে গাড়ি ভাড়া নাই, আপনি তাকে, সে কিন্তু দেশের মধ্যে অনেক টাকার মালিক, কিন্তু সে এখন অভাবে পড়ে গেছে, তাকে এখন জাকাতের টাকা দিয়ে তাকে আপনি তার অভাব মোচন করতে পারেন। প্রিয় উপস্থিতি, তাহলে 5 জন নেট আপনার গরিব, এরপরে 3 জন ধনীকেও আল্লাহ তাআলা জাকাত টাকা পাওয়ার আল্লাহ তাআলা হকদার ঘোষণা করেন। 8 প্রকারের বাইরে আপনি জাকাত দিতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই 8 প্রকারের লোককে যদি আপনি জাকাত দেন, তাহলে একদিকে আপনার টাকা বাড়বে। আল্লাহ বলছে ওয়ুরবিস সাদাকাত, আপনার টাকা বাড়বে। কেমনে বাড়বে? আপনি ধনী মানুষ, আপনি ইন্ডাস্ট্রি দিয়েছেন, তো আপনার ইন্ডাস্ট্রি মাল কে কিনবে? মাল যদি কেনার মতো লোক না থাকে, এটা কি আপনি ব্যবসা চলবে? চলবে না। তো ব্যবসার আপনার এই মাল কেনার জন্য যদি আপনি গরিবের হাতে যদি জাকাত হিসাবে কিছু টাকা যদি পৌঁছাই দিতে পারেন, ওই গরিব লোকটা আপনার ইন্ডাস্ট্রির মাল কিনবে, তাহলে আপনার মাল সেল হবে। আপনার মাল সেল হলে আপনি লাভবান হবেন, তাহলে আপনার ব্যবসা উন্নতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়ুরবিস সাদাকাত, জাকাত দিলে আমি তোমার মালকে বরকত দিয়ে আমি বাড়াইয়ে দেবো। সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় বরকত হবে। এরপরে আপনার ব্যবসা ঝুঁকিতে পড়বে না, আপনার ব্যবসা আল্লাহর, আপনার প্রাকৃতিক কোনো দুর্যোগে পড়বে না, আপনার ব্যবসার মালকে আল্লাহ হেফাজত করবেন, আপনার ব্যবসার মাল নষ্ট হবে না যদি আপনি জাকাত দেন। এই জন্য জাকাতের কারণে সম্পদ বাড়ে। আল্লাহ বলছে সুদের কারণে সম্পদ ধ্বংস হয়ে যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করে দেয়, আর জাকাত যেখানে আছে সেখানে আল্লাহ বরকত দেন। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ বলছেন ওমাই ইয়ারবু
ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে তোমরা যারা সুদ দাও এটা আল্লাহর কাছে বাড়ে না। আর যিনি সদকা দেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ তাআলা তার সদকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুরিদুনা বিহি ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দেবে আল্লাহ তাদের মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, বরকত কি? আপনার এই সম্পদ যাকাত হিসেবে গরিবকে দেওয়ার কারণে গরিব মানুষটা আপনার জন্য দোয়া করবে, গরিব মানুষটার মনের ভিতরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি আপনি সুদ নেন তাহলে আপনার প্রতি ঘৃণা জন্মাবে, আপনার প্রতি তার বিদ্বেষ জন্মাবে। আপনি মুসিবতে বললে সে বাহাবা দেবে, আর যাকাত যে দেয় সে মুসিবতে বললে কোটি কোটি মানুষ তার জন্য সুখের পানি ফেলে দোয়া করে। সুবহানাল্লাহ। বলছে এই বরকত, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। মা নকাসা মালুন বেসদকাতিন, আল্লাহ বলছে মা নকাসা মাল উমরিন বেসদকাতিন, সৎকার কারণে যাকাতের কারণে কোনো ব্যক্তির মাল কমে যাবে না, বরঞ্চ এই মালকে আল্লাহ তাআলা 10 গুণ 20 গুণ 100 গুণ আল্লাহ তাআলা এ থেকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আসুন এই যাকাত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতের ব্যবস্থা হয়, আজকে যদি যাকাত শুধু ব্যাংকে যে টাকাগুলো জমা আছে এই টাকাগুলো যদি আপনার শুধু উসুল করা হয়, তাহলে হিসাব করে দেখা গেছে যে বাংলাদেশে 20,000 কোটি টাকা যাকাত উসুল হয়। কয় হাজার কোটি? 20,000 কোটি টাকা বাংলাদেশে যাকাত উসুল হয় শুধু ব্যাংকের টাকা থেকে। এরপর আরো অনেক সম্পদ আছে যাকাতের। এই সম্পদগুলো যদি হিসাব করে যদি 5 বছর যদি এই যাকাতের মালগুলো গরিবকে লিস্টি করে দেওয়া হয়, 5 বছরের ভিতরে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবে না, একজন গরিব মানুষ বাংলাদেশে থাকবে না, অভাব থাকবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আজকে বললাম। উনি ইরাকের একজন গভর্নর, তার নাম ছিল আব্দুল হামিদ। ওনাকে গভর্নর করে পাঠানোর পরে উনি সেখানে যাকাতের মাল কালেকশন করেছে, যাকাতের মাল বিশাল আপনার গোডাউন করেছে, সেখানে যাকাতের মাল রাখছে। উনি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে চিঠি লিখছে, খলিফাতুল মুসলিমিন, যাকাত দেওয়ার মতো, যাকাত তো কালেকশন করছি কিন্তু দেওয়ার মতো তো কোনো লোক নাই। সুবহানাল্লাহ। যাকাতের মাল তো নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? ও তুমি কি করবো মানে? সেখানে দেখো কোনো অভাবী ঋণগ্রস্ত কোনো মানুষ আছে কিনা তাকে দাও। কথা আমি রাষ্ট্রের মধ্যে খুঁজে খুঁজে যত ঋণগ্রস্ত আছে সবার আমি যাকাত দিয়েছি, এখন আর কোনো ঋণগ্রস্ত মানুষ নাই, এখন আমি কি করব? ওদের তাইলে কোনো মানুষ অভাবের কারণে মেয়ে বিয়ে দিতে পারছে না এরকম কাউকে পাও না, দেখো তাকে দাও। ওদের খলিফাতুল মুসলিমিন তাকেও তো আমি হিসাব করে করে আপনার যাকাতের মাল এখন কোনো মেয়ে আপনার অবিবাহিত নাই, সবাইকে আমি দিয়েছি, আর কেউ নাই। বলে তাইলে মুসলিম যদি কেউ থাকে তার 1 বছরের আপনার রাষ্ট্রীয় ট্যাক্স তাকে কি করে দাও, মকুব করে দাও, তার ব্যবস্থা করে দাও যাকাতের মাল থেকে। বলে আমি তাও করেছি, এরপরও যাকাতের মাল জমা আছে। সুবহানাল্লাহ। দেখেন একটা রাষ্ট্র যদি ইসলাম ফলো করে, যাকাতের আইন যদি ফলো করে, তাহলে আপনার আল্লাহ তাআলা কি বরকত দেন। একটা রাষ্ট্রের মধ্যে অভাবী মানুষ থাকে না। আসুন আমরা বাংলাদেশকে যদি আমরা অভাব শূন্য করতে চাই, আমরা যদি অপরাধ মুক্ত করতে চাই বাংলাদেশকে, তাহলে আজকে আমরা দল মত নির্বিশেষে, আপনি যদি মুসলমান হন, আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, আপনি জাতীয় পার্টি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি একটা কথা বুঝি, আপনি যদি মুসলমান হন আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে আপনাকে আসতে হবে। যদি আসতে না পারেন আপনি পাক্কা মুনাফিক। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত একটাও আল্লাহর কোনো দরকার নাই, আপনার কিছু কাজে আসবে না, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে ইসলামের পক্ষে আসতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দলবদ্ধ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। এই জমিনে ইসলাম কায়েম হবে। আসুন আমরা আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলন আমরা শরীক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদু ওয়া লা ইলমু ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।